জুলাই জাদুঘর নিয়ে অনেক তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে পর্দার আড়ালে, আমরা কিন্তু সেগুলোর ব্যাপারে জানতে পারছি না। আমরা দেখেছি যে এটা কিন্তু প্রধানমন্ত্রীরই চাওয়া ছিল যে গণভবনটাকে জুলাই জাদুঘর বানানো। তাহলে বিএনপি সরকারের টোটাল এন্টায়ার রাষ্ট্রের এখন তো প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বাস্তবায়ন করা ছাড়াও ভিন্ন অন্য কোনো কাজ নাই। কিন্তু সচিবদের বিরুদ্ধে এরকম শোনা যাচ্ছে যে আওয়ামীপন্থী সচিব, উদ্বোধনের একটা তারিখ ঠিক হয়েছে না? হ্যাঁ, এই যে ভেতরের যে এই যে অনেক ধরনের পক্ষ আছে না সরকারের ভেতরে, একটা পক্ষ তো চাচ্ছে যে এটা বন্ধ হয়ে যাক, বা এটাকে আপনি ওই যে বিভিন্ন ধরনের ফেক দুর্নীতির নিউজ দিয়ে আপনি এটাকে বিতর্কিত করেন। একই জায়গায় বসে 8টা নিউজ বানানো হয়েছে, 8টা হাউসে পাঠানো হয়েছে, এইসব ঘটেছে। তখন প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, স্পিকার সাহেবকে পাঠিয়েছেন ওখানে, উনি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, উনি গিয়ে এখানে একটা তারিখ ঘোষণা করেছেন। কিন্তু তবু কিন্তু ভেতরে অনেক কিছু ঘটে যাচ্ছে যেন এই জাদুঘরটা চালু করতে না পারা যায়। এবং এই জাদুঘর নিয়ে প্রশ্নের আপনি দেখবেন শেষ নেই, এত বড় জাদুঘর কেন লাগবে, এখানে কি সব কিছু আসবে কিনা। এটার নাম জুলাই জাদুঘর, এখানে আপনি বাংলাদেশের সমস্ত ইতিহাস তুলে ধরতে পারবেন, ইনক্লুডিং মুক্তিযুদ্ধ, এটা তো কেউ আপনাকে না করে নাই। কিন্তু এই যে জুলাই জাদুঘর সরকারের ভেতরে, এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে সরকারের ভেতরে এমন এলিমেন্টস আছে যারা কিন্তু গোপনে গোপনে আপনার কাজ করছে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। এবং বিএনপিকে, এটা আকবর ভাইয়ের একটা অ্যানালাইসিস আমি খুবই পছন্দ করি, উনি বিভিন্ন জায়গায় বলেছেন যে তাদের একটা টার্গেট হলো যে বিএনপি যে গণঅভ্যুত্থান শক্তি না, গণঅভ্যুত্থানে এটা সামহাও হাজির করা এবং এটাকে এনসিপি, জামাত, অন্তর্বর্তী সরকার এভাবে দেখানো। এখন সেটা হয় কি যে আমাদের যে কোথায় দুঃখ লাগে, আমরা বিএনপির বিরোধী দল হতে পারি, কিন্তু যখন আমাদেরকে আক্রমণ করা হয়, এই কথিত সিনিয়র সাংবাদিক এবং কথিত সিনিয়র বিশ্লেষকরা যখন আমাদেরকে আক্রমণ করে, তখন বিএনপির এতে খুশি হওয়া উচিত না এবং তাদেরকে প্রমোট করা উচিত না। কারণ হচ্ছে তারা আমাদেরকে আজকে আক্রমণ করলেও তারা ছবলটা আসলে মারতে চায় বিএনপিকে, যেভাবে তারা 15 বছর বিএনপিকে মেরেছে। যে লোক তারেক রহমানকে আইএসআইয়ের এজেন্ট বলেছে, যে লোক তারেক রহমানকে পাকিস্তানের চর বলেছে, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছে, আপনার বেগম খালেদা জিয়া, যেটা আপা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে করেছে, তাকে তো প্রধানমন্ত্রী ফোন দিতে পারেন না। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে। একটা গণতান্ত্রিক সমাজে কাউকে টলারেট করা আর কাউকে ঘটা করে তাকে প্ল্যাটফর্ম দেওয়া, দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, আমরা আয়নাঘর বানিয়ে তাদেরকে ওই আয়নাঘরে রাখবো না, কিন্তু তাদেরকে আমি ঘটা করে প্ল্যাটফর্মও দিতে পারি না।